ধোলার থানার সম্মানীয় নাজির মাওলানা নাসিরউদ্দিন সাহেবকে প্রাইজ বিতরণী শুরুর আগে আমি তার দৃষ্টি আকর্ষণ করব বাইতুল মামুর মসজিদের মক্তব এবং এই মক্তব থেকে কিভাবে এলাকার মধ্য দিয়ে শিক্ষার আন্দোলনের রূপরেখা তৈরি করা যায় এ বিষয়ে তাকে দৃষ্টি আকর্ষণ করছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। বাৎসরিক এই যে অনুষ্ঠান বাইতুল মামুর কেন্দ্রে যে শিক্ষা কেন্দ্র, আমরা সাধারণত মক্তবটাকে ছোট চোখে দেখি, আজকের সেটা বাইতুল মামুরের পক্ষ থেকে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আমরা বুঝতে পারছি কতটা সুন্দর। এই প্রোগ্রামের সকাল থেকে আজকের যে বিষয়ের উপরে ছাত্রদেরকে নিয়ে বা ছাত্রীদেরকে নিয়ে প্রশিক্ষণমূলক যে অনুষ্ঠানগুলো হয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন জনাব মাওলানা শওকত আলী সাহেব, উপস্থিত আছেন বাইতুল মামুরে আমরা বক্তিয়া মসজিদ ভাবতাম, সেটাও শুরু হয়ে গেছে পবিত্র মাহে রমজান মাসের মধ্য দিয়ে। জুম্মা সেই জামে মসজিদের খতিব জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব উপস্থিত আছেন। এই মসজিদের সভাপতি অত্যন্ত আমাদের কাছের এবং প্রিয় রইসুদ্দিন ভাই সাহেব উপস্থিত আছেন। শুরুতেই পরিকল্পনা থেকে শুরু করে আমাদের আলেমে দ্বীন জনাব মাওলানা শওকত সাহেব তো বটেই, তার সাথে সাথে আমাদের সন্তান, ঘরের সন্তান, যার প্রচেষ্টা আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, সেটা প্রত্যক্ষভাবে আমরা দেখছি। আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের ভাগরা জনাব মাওলানা আব্দুল আহাদ সাহেব উপস্থিত। আমার এখানে এলাকার সব প্রিয় মানুষ, যাদের নাম ধরে বলতে পারছি না, আমার সামনে যিনি ক্যামেরা পুরো প্রোগ্রামটাই ক্যামেরায় করছেন, আমার প্রিয় বন্ধু গোলাম ভাই, আর আমার অত্যন্ত সামনে বসে থাকা স্নেহের ছোট ছোট যে বালক এবং বালিকা হিসাবে বয়স অনুপাতে অত্যন্ত তাদেরকে স্নেহের ভাষায় বলতে হয়। আমি শুরুতেই সালাম দিয়েছি, তথাপিও অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সঙ্গে আমি আরো একবার রসুলের
সুন্নাত আমরা কথোপকথনের পূর্বে যেটা প্রথম সাক্ষাতেই যে সালাম, সে সালামের শান্তির বাণী আরো একবার আমি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভাবছিলাম যে আমি কি সত্যি শিবনগরে বসে আছি? আমি আমাদের মাস্টার, যিনি সঞ্চালক হিসাবে মামা মাস্টার আব্দুর রায়হান সাহেব যে কথা বললেন যে প্রতিটা জায়গায় প্রতিটা সময় তো সারা বাংলাতে ঘুরে বেড়াই, প্রোগ্রাম করি, আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি কি আমার শিবনগর গ্রামে আছি। আবার তার ভিতরে পাইক পাড়াতে, যেখানে কখনো কোন সময় এই স্বপ্ন, এই সুপ্ত ইচ্ছা, সুপ্ত লুপ্ত নিমজ্জিত ঘুমন্ত যে ইচ্ছা, সেটা যে প্রকাশিত হয়েছে আমার ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। তাই সকলকে নিয়ে আমার সেই রবের দরবারে স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা, উপাসনা বহুবার করেছি। তথাপিও এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমরা সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যেটা ভাবছিলাম, যেটা কল্পনার বাইরে, আমরা জানি মক্তব চলে, এলাকার বহু মক্তব চলে, বহু জায়গায় গিয়েছি, কিন্তু সবে মাত্র শুরুটাই যে এতটা সুন্দর, এতটা তাদের প্রিপারেশন, এটা খুব ভাবতে অবাক লাগছে। আলহামদুলিল্লাহ, এই যে সুন্দর প্রোগ্রাম, আমি আজকে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমার মনে হয় এই সন্তান, যাদের পিতামাতা আজকের এই রকম বক্তব্যে পাঠিয়ে কম দিনের মধ্যে এই প্রশিক্ষণ নিয়েছে, আমার মনে হয় তারা কিছু না করলে রবের দরবারে নামাজের মাধ্যমে দুটি হাত তুলে, দুটি হস্ত তুলে উত্তোলন করে যদি রবের কাছে দোয়া করে, আমার মনে হয় আমার এই ভাগনা আব্দুল আহাদের যে স্বপ্ন, যে সাজানো বাগান একদিন আলাদা রূপ নেবে। এই যে ছোট্ট ছোট্ট বোনেরা বা ছোট ছোট মেয়েরা যারা এসেছে, এদের কথোপকথনে, এদের শুরুতেই আমি ঢুকছিলাম আর আমি সবে জিজ্ঞাসা করবো ভাবছিলাম যে আমি সবে ঢুকেছি, তার বক্তব্য শেষ হয়েছে, তারপরে দুজনের বক্তব্য আমি শুনেছি, কিন্তু আমার হৃদয়গ্রাহী হয়েছে ওই বক্তব্য, সেই বক্তব্য একটু আগে আপনারা শুনলেন। এটা আল্লাহ পাকের দেওয়া এই কারিশমা, এই প্রতিভা, এ সকলের আসে না, সকলের থাকে না। আরো দোয়া করবো আমরা, আমাদের ঘরের মেয়েরা এই ধরনের তারা কেরাত পরিবেশন করবে, তারা বক্তব্য রাখবে, তাদের কথোপকথনের মাধ্যমে যে মানুষ শিক্ষা অর্জন করবে। আমরা জানি শিক্ষার জন্য ইউনিভার্সিটি আছে, শিক্ষার জন্য কলেজ রয়েছে, শিক্ষার জন্য অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু যে প্রতিষ্ঠানের নাম আমার এলাকায় হয়তো এখনো পর্যন্ত জানে না, কিন্তু সেই প্রতিষ্ঠানের স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। আমরা জানি যে পড়াশোনাকালীন যে অধ্যয়ন, যে শিক্ষা,
সেটা বর্তমান তার প্রস্তুতিটা ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য বলে দেবে যে একজন স্টুডেন্ট কি হতে পারে। সেটা আমরা দেখেছি যে এই ছোট্ট ছোট্ট মেয়েদের মুখ থেকে যে আমরা বিষয়ের উপরে বিষয় ভিত্তিক আলোচনা যে শুনলাম এবং আমরা দেখলাম প্রত্যক্ষভাবে, এটা ভোলা যাবে না। আমাদের এই দেখা এবং শোনার পরে আমাদের যে কাজটা সেটা কি, কারণ সময় কম, কারণ শেষে কিছু কথা বলা এটা বক্তব্য রেখে সময় নষ্ট করা নয়। আমার কথার ভিতরে যে কথা, সেই কথাটা এটাই হবে যে শিক্ষার জন্য যে মানুষের চেতনা দরকার, এই ছোট্ট একটা অনুষ্ঠান কেন্দ্র করে আমার মনে হয় চেতনার বিকাশ ঘটানো উচিত। যদি আমরা সত্যিকারে মানুষ হিসাবে পরিচিতি লাভ হই বা পরিচিতি নিজেকে প্রকাশ করতে থাকি যে আমি একজন মানব বা আমি একজন মুসলিম, তাহলে আমাদের কিছু দায়িত্ব বর্তায়। সেই জন্য আমি মনে করব যে আজকের আমাদের ঘরের সন্তানেরা, এরা কিন্তু সারা জীবন বাড়িতে থাকবে না। এদের পিতার নাম আছে, কেউ বলবে পাইকপাড়া, কেউ বলবে লস্করপাড়া, কেউ বলবে শানকিবাড়িয়া, কিন্তু একদিন এদের বাড়ি হবে বিভিন্ন জায়গায়, যেটা সকলে জানেন। যেটা বলার ছিল, সারাক্ষণটা আমি শুধু বিবাহ মজলিসে থাকি না, আমি বিবাহের থেকে বেশি বেশি আমাদের সমাজে যে সমস্যা, যে গন্ডগোল, যে পারিবারিক দ্বন্দ্ব, স্বামী স্ত্রী যে কলহ, যে বিবাদ, সেটা নিয়ে সারাক্ষণ আমাকে দেখতে হয়। আমার এলাকার সব মানুষ জানে। আমি তো মনে করছি এই যে মক্তবের ছাত্রীরা, তারা যে ইসলাম শিক্ষায় দীক্ষায় যাদের চেতনা, যাদের শিক্ষা, যে এত কম দিনের মধ্যে এতটুকু অর্জন করেছে, তারা স্বামীর কুলে গিয়ে আশা করব তাদের দ্বারা কখনো অশান্তি হবে না, তাদের দ্বারা কখনো বিবাদ হবে না, তাদের দ্বারা কখনো বৈঠক করতে হবে না, তাদের দ্বারা কোনো সমস্যা হবে না। তারা দাম্পত্য জীবনটা কিভাবে কালাতিপাত করবে সে শিক্ষা কিন্তু এই মক্তব থেকে, প্রাইমারি স্টেজ থেকে দেওয়া হচ্ছে। আমি আমার বক্তব্যের কলেবরটা বাড়াতে চাই না, বলার অনেক ছিল। আমি বর্তমান যে বক্তব্যগুলো রাখতে চাই, সেটা বর্তমান পরিস্থিতি, অনেক আলেম উলামারা তারা বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। আমি যেটা প্র্যাকটিক্যাল জীবন, যে জীবনের মধ্যে দিয়ে আমাদের শান্তি আছে, সুখ আছে এবং তার ভিতরে কল্যাণ আছে, সেই বিষয়ের উপরে সারাক্ষণটা আমি চলাফেরা করি। তো আমি মনে করব আমাদের এই যে ছাত্রীদের এবং ছাত্রদের এই মক্তব আমার মনে হয় বিশ্বের দরবারে আগামী দিন মন কাড়বে এবং বিশ্বের দরবারে আগামী দিন একটা রূপের জায়গা তৈরি হবে। আগামী দিন সারা বিশ্বে যেমন বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামকে আমরা এই মিডিয়া থেকে দেখি, আমি মনে করব শানকিবাড়িয়া, এই পাইকপাড়া, এই শিবনগরের এক কোনায়, যেখানে শিক্ষার কোনো আলো ছিল না, যেখানে সব কোরআন পড়ার কোনো জায়গা ছিল না, আমি আমার ভাষায়, আমার জ্ঞানে, আমার শিক্ষার আলোতে আমি প্রকাশ করতে পারবো না, সে ভাষা নেই। যে কখনো আমি কল্পনা করতে পারি না, সেই কল্পনার বাইরে আজকের আমরা যে পরিবেশটা দেখেছি, তাই আমার অল্প কথায় আমি সকলকে নিয়ে রবের দরবারে, মহান স্রষ্টার দরবারে, ছাত্র ছাত্রীদেরকে নিয়ে, বক্তব্যকে নিয়ে, বাইতুল মামুরকে নিয়ে আমি সকলকে ভাষাগতভাবে আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান
কিয়ামতে আমাদেরকে এই মজলিসটাকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। দুনিয়া আখেরাতে এই মজলিসটাকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আমরা এই মসজিদ এবং এই মক্তবকে যতটুকু লক্ষ লক্ষ টাকা দিয়েছি, আগামী দিন আমি এইটুকু বলবো, এই মক্তবটাকে আরো পরিকাঠামো বাড়ানোর জন্য যেগুলো দরকার আছে আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমরা যতটুকু পারবো আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আমরা দান করব। আমি এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আমি সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।